আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। ভাবুন তো, এই রমজান মাসটাই যদি আমাদের জীবনের শেষ রমজান হয়। গত বছর যারা আমাদের সাথে রোজা রেখেছিল তাদের ভিতরে অনেকেই আছে যারা এখন আর আমাদের মাঝে বেঁচে নেই। তারা অনেকেই আজকে কবরের বাসিন্দা। তাই আজকেই এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। রমজান মাসের ফজিলত এবং আমরা কিভাবে এই মাসটিকে কাজে লাগাবো, এই মাসে সঠিকভাবে ইবাদত করব, সেই বিষয়েই এই ভিডিওতে কিছু কথা বলবো। আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, হে ইমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রমজান শুধু ক্ষুধা বা পিপাসার নাম নয়, এটা আত্মাকে পরিশুদ্ধ করার মাস, গুনাহ থেকে ফিরে আসার মাস, আল্লাহর সাথে নতুন করে সম্পর্ক গড়ার মাস, কোরআন নাজিলের মাস। রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ দিক যে কারণে রমজান মাস এত গুরুত্বপূর্ণ হয়েছে, তার ভিতরে প্রথম এবং উত্তম হলো রমজান হলো কোরআন নাজিলের একটা মাস। এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। আমরা অনেকে সারা বছর কোরআনই ছুঁই না, কিন্তু রমজান আমাদের সেই সুযোগ এনে দেয়। চেষ্টা করুন প্রতিদিন অন্তত এক পারা তেলাওয়াত করার। রহমত, মাগফিরাত ও নাজাত। রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রহমত, মাগফিরাত ও নাজাত। হাদিসে এসেছে, রমজানের প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের ও শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তির জন্য সর্বশ্রেষ্ঠ। আর সবচেয়ে বড় বিষয় হলো রমজানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ভাবুন, এই মাসে করা একটি ফরজ ইবাদত 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। যারা আমরা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, ভাবুন তো, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে যদি আল্লাহ তাআলা আমাদের 70 গুণ বৃদ্ধি করে দেন, তাহলে কেমন হবে। রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল। এবার কথা বলবো রমজান মাসে কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে, যে আমলগুলো রমজান মাসে আমাদের বেশি বেশি করা উচিত। প্রথমত, এক এক নম্বরে যেটা আছে সেটা হলো সঠিকভাবে রোজা রাখতে হবে। এবং শুধু না খেয়ে থাকলেই যে রোজা পূর্ণ হয়ে যায় এমনটা না। মিথ্যা কথা, গীবত, অশ্লীলতা সব কিছু থেকে বিরত থাকতে হবে। যেমন শুধু আমরা রোজা রাখলাম, রোজার নামে রোজা রেখে আমরা মিথ্যা কথা বলে গেলাম। প্রত্যেকটা মানুষের সাথে আমরা মিথ্যা কথা বললাম, মানুষের নামে গীবত করলাম, আমি একজনের নামে এমন কথা বললাম যে কথার অনুযায়ী সে কষ্ট পায়। এমন কোনো কথা বলা যাবে না যাতে আমার ভাই অথবা বোন কষ্ট পেল। তারপর অশ্লীলতা। এখন প্রত্যেকের হাতেই স্মার্টফোন, আর এই স্মার্টফোনেই অশ্লীলতার শেষ নাই কোনো। তো আমরা রোজা রাখলাম অথচ ফোনে অশ্লীল জিনিস দেখলাম, অশ্লীল ছবি দেখলাম। এগুলো করলে রোজা হবে না। রোজা সঠিকভাবে রোজা রাখতে হবে এবং অশ্লীলতা, গীবত, মিথ্যা, পাপাচার এই সব কিছু থেকে বিরত থাকতে হবে। 2 নম্বরে রয়েছে 5 ওয়াক্ত নামাজ ও তারাবি। যারা সারা বছর নামাজে পড়ি না, নামাজে গাফিল, তাদের জন্য রমজান পরিবর্তনের সুযোগ, সুবর্ণ সুযোগ। যারা আমরা সারা বছর নামাজ পড়ি না, নামাজ অবহেলা করে কাটিয়ে দিই, তাদের জন্য আমাদের এই রমজান মাসই সুবর্ণ একটা সুযোগ নামাজ পড়ার। 3 নম্বরে রয়েছে বেশি বেশি দোয়া করা। বিশেষ করে এই দোয়াটি বেশি পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটা আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। 4 নম্বরে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের সবচেয়ে বেশি দানশীল ছিলেন। অন্যান্য দিনে তো দান করতেন, রমজানের মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি দান করার চেষ্টা করতেন। আমরা বেশি বেশি এই মাসে দান করার চেষ্টা করব। আপনি যতটুকু করতে পারেন তা হলো একজন রোজাদারকে ইফতার করাতে পারেন। একজন রোজাদারকে ভাই, এখন একজন রোজাদারকে ইফতার করানো বেশি বড় কিছুই না। সামান্য অল্প কিছু ছোলা, মুড়ি এগুলো কিনে দিলেই সে রান্না করে ইফতার করতে পারে বা বাসায় নিয়ে যেতে পারে। তো এইটুকু করলেই একটা দান করলে 70 গুণ বৃদ্ধি পাবে। আপনারা জানেন সবাই যে রমজানে একটা ছোট ইবাদত অনেক বড় ফায়দা এনে দেয়। তারপর 5 নম্বরে রয়েছে শেষ দশকের ইত্তিফাক ও শবে কদর। রমজানের সবথেকে গুরুত্বপূর্ণ একটি রাত হলো শবে কদরের রাত বা লাইলাতুল কদর, যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। এই রাত যদি পেয়ে যান তাহলে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে।
আপনার জীবনে যত বড়ই গুনাহ থাক না কেন আল্লাহ তাআলা এই রাতের ওসিলায় আপনাকে মাফ করে দিতে পারেন। এই জন্য আমরা চেষ্টা করব যেন এই মাসে এই রাতটা আমরা কোনোভাবে মিস না করি। আমরা বেজোড় রাতগুলোতে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব। প্রিয় ভাই ও বোনেরা, রমজান আমাদের জীবনের গ্যারান্টি নয়, হয়তো এটাই শেষ সুযোগ। তাই আসুন এই রমজানকে মোবাইল, সিরিয়াল আর অপ্রয়োজনীয় কাজে ব্যয় না করে কোরআনের নামাজ, দোয়া ও তওবায় ভুলে থাকি, তওবায় ভরি। আল্লাহ যেন আমাদের সকলকে এই রমজানের হক আদায় করার তৌফিক দান করেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং মানুষের কাছে শেয়ার করে ভিডিওটি পৌঁছে দিন। আপনারা শেয়ার না করলে এই ভিডিওটি আমি মানুষের কাছে পৌঁছাতে পারবো না, হয়তো দিনের কাজ আমার এখানেই থেমে যেতে পারে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, ভিডিওটি শেয়ার করে দিন, লাইক করুন। আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক করে শেয়ার করে পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত।